وأنذر عشيرتك الأقربين আমার ভাইরা পয়গম্বর এই আয়াত যখন শুনলেন আল্লাহ নাজিল করলেন ওগো নবী আমার শুনো আপনি এবার আপনার নিকটতম প্রতিবেশীকে নিকট আত্মীয়কে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেন সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শোনার পরে দৌড় দিয়া মক্কার সাফা পাহাড়ে উঠে গেলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর পয়গম্বর মক্কার সাফা পাহাড়ে যখন উঠলেন উঠিয়া ইয়া সাবাহা ইয়া সাবাহা হে আব্দে মানাফ হে কুরাইশ এরকম গোষ্ঠীর নাম ধরে নবীজি ডাকতে আরম্ভ করলেন সুবহানাল্লাহ সাফা পাহাড়ে উঠিয়া নবীজি গোষ্ঠীর নাম ধরে ধরে ডাকতে আরম্ভ করছে ওই সময় মক্কা নগরীর প্রথা ছিল কোন মানুষ যদি বিপদে পড়তো তাহলে তার একটা নিয়ম নীতি ছিল যে তোমরা বিপদে পড়লে উঁচু পাহাড়ে উঠবা উঠিয়া মানুষদেরকে বা নিজের গোষ্ঠীর লোকদেরকে তোমরা ডাকতে আরম্ভ করবা তখন তোমার গোষ্ঠীর লোক তোমার সাহায্যের জন্য আগায়া যায় এটা হলো একটা সিস্টেম তদানীন্তন সময়ে মক্কার মানুষের একটা সিস্টেম হলো তো আল্লাহ বললেন নবীজি আপনি এবার আপনার নিকট আত্মীয়দেরকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেন নবীজি এই আয়াত শুনিয়া সঙ্গে সঙ্গে সাফা পাহাড়ে উঠিয়া এবার নিজের গোষ্ঠীদেরকে ডাকতে আরম্ভ করলেন গোষ্ঠীর যত মানুষ ছিল তারা ভাবছে বাতিজা মুহাম্মদ মনে হয় বিপদের সম্মুখীন হইছে তারা সবাই পাহাড়ের নিচে এক জায়গায় জমা হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলে আমার ভাইরা আল্লাহর পয়গম্বর এবার বললেন এ কুরাইশের লোকেরা ভালো করে শুনো আমি তো এবার পাহাড়ের উপরে আর তোমরা হলে পাহাড়ের নিচে ওরে আমার গোষ্ঠীর লোকেরা শোনো ভাই ভিতরে সাউন্ড ভাই না বিশ্বাস করেন ভিতরে সাউন্ড পাই না বাইরে সাউন্ড আছে কিন্তু ভিতরে কমসে কম আমি সাউন্ড পাই না এই বক্সের সাউন্ড যায় আপনাদের কাছে হ্যাঁ কাছে গেলে মনে হয় একটু যায় কাছে গেলে তো আমার এই জায়গায় ধরবে এটা সাউন্ড আছে তাক যেরকম আছে তাক মানে আমি যখন কথা বলি তখন আমার কিন্তু ওই জায়গাতে ধরতেছে কেন আমি সাউন্ড পাইছি যাই যতটুকু আপনার সামর্থ্য আছে দিছি আমার ভাইরা নবীজি এবার বললেন এ আমার চাচা ভালো করে শোনো আমি হলাম পাহাড়ের উপরে আর তোমরা হলে পাহাড়ের নিচে আমি পাহাড়ের উপরে তাকিয়া পাহাড়ের সামনে দেখি পিছনে দেখি জোরে বলেন ঠিক কিনা ওরে আমার চাচা আমি পাহাড়ের উপরে তাকিয়া আমি পাহাড়ের পিছনে দেখি সামনে দেখি ঠিক তেমনি ভাবে আমি দুনিয়াও দেখি আখিরাত আল্লাহ আমারে দেখায় সুবহানাল্লাহ নিচে আবু লাহাব বাতিজা কোন সমস্যায় পড়ছো সমস্যায় পড়লে আমারে বলো আমরা তোমাকে সমস্যা থেকে উদ্ধার করব আমার ভাইরা আল্লাহর পয়গম্বর বললেন ও চাচা না না কোনো সমস্যা না ও আমার চাচা ভালো করে শোনো আমাকে নিয়ে টেনশন করার দরকার নাই আমি তোমাদের নিয়ে বড় টেনশনে আছি ওরে আমার চাচা তোমরা যে লাত মানাত উজ্জার মূর্তি পূজা তোমরা করতেছো ওরে আমার চাচা শোনো আমি তো আমার নবতী চক্ষু দ্বারা জাহান্নামের আযাব দেখি আমি দেখলাম তোমরা মরতে দেরি হবে জাহান্নামের আগুনে জ্বলতে একটা সেকেন্ডও দেরি হবে না ঠিক কিনা কারণ তোমরা মূর্তির পূজা করো আল্লাহর সিজদা দেও না তোমরা সিজদা দাও মূর্তির পায়ে জোরে বলেন ঠিক কিনা
মূর্তির পায়ে তোমরা সিজদা দাও, তোমরা শিরক করো, কাজেই আমার তো ধারণা মরতে দিলে হবে, জাহান্নামে জ্বলতে একটা সেকেন্ড দিলে হবে না। ও চাচা, আমি এই মুহূর্তে যদি বলি যে আমার পিছনে পাহাড়ের অপর দেশে একটা শত্রু বাহিনী আছে, তোমাদেরকে এই মুহূর্তে আক্রমণ করবে, আমার কথা কি চাচা বিশ্বাস করবা? আবু লাহাব বলতেছে, ভাতিজা কি বলেন, 40টা বছর তুমি মক্কার মধ্যে তুমি আসো, একটা সেকেন্ডের জন্য একটা মিথ্যা কথা তোমার জবান দিয়ে আজ পর্যন্ত বের হইল না, আশা করি আজকেও বের হবে না। সুবহানাল্লাহ। নাই নবীজি 40 বছরের জিন্দেগির ভিতরে একটা সেকেন্ডের জন্য একটা মিথ্যা কথা জবান দিয়ে বের করেন নাই। আর আজকে আমরা কয় হাজার কইলাম, 40 বছরের ভিতরে কয় হাজার মিথ্যা কথা বললাম, এটার কি হিসাব আছে? আমার বায়না, আবু লাহাব আল্লাহর পয়গম্বরকে বললেন, হে বাতিজা, না না, আমি বিশ্বাস করি না আজকে তুমি মিথ্যা কথা বলবা। ওরে বাতিজা শোনো, আমার মনে হয় আজকে তুমি সত্য কথা বলবা। শুনে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর যখন বললেন তোমরা মূর্তি পূজা না জানলে, দেব দেবী লাত উজ্জা মানাতের পূজা তোমরা না জানলে, এই মুহূর্তে তোমাদের উপরে আসমানের গজব চলে আসতে পারে। ওরে আমার চাচা, ভালো করে শোনো, আমি তোমাদের জন্য পরকালের কঠিন আযাব আমি দেখতেছি। তোমরা মরতে দেরি হয়, জাহান্নামে জ্বলতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? কাজেই তোমরা সবাই আমার নবী বলে স্বীকার করো, আর মহান আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। জোরে বলেন। আবু লাহাবের তখন কি দা হয় জানেননি? বড় একটা পাথর নিচে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। আর একটু আসতে হয়। নাউজুবিল্লাহ। আবু লাহাবে বড় একটা পাথর নিচে, মারবে কারে? নবীজিকে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। মারবে কারে? আর একটু জোরে বলেন, কাকে মারবে? আমার ভাইয়েরা, নবীজিকে মারার জন্য পাথর নিল। এ বাতিজা মুহাম্মদ, তুমি তো আমার আপন বাতিজা, আমার মনে হয় আজকে আমাদেরকে তুমি তোমার বিপদের কথা শোনাইবা। আরে মুহাম্মদ শোনো, তোমার কথা এখানে আনিয়া আমাদেরকে তুমি এরকম কথা বলবা, আমাদের বিশ্বাস ছিল না। তাব্বান লাকা আলি হাদা জামাতানা ইয়া মুহাম্মদ। আরে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। জেনে বলেন নাউযুবিল্লাহ। ধ্বংস কে হবে? আবু লাহাব। আল্লাহ শুনতেছেন কথা? জোরে হয় না? আল্লাহ দেখতেছেন কিনা? এ মুসলমান ভাই, ভালো করে শুনবা। এবার আবু লাহাব বড় পাথর নিয়া নবীজিকে এরকম ইটা মারলো, আর জবান দিয়া বলল, তাব্বান লাকা আলি হাদা জামাতানা ইয়া মুহাম্মদ। ওরে মুহাম্মদ শোনো, তুমি ধ্বংস হয়ে যাও। ইসলামের দিকে ডাকার জন্য তুমি আমাদের একত্রিত করলা, কোরআনের দিকে ডাকার জন্য এই জায়গায় একত্রিত করলা। হে মুসলমান ভাই, আমাদের সমাজের কিছু মানুষ আছে তাফসীর মাহফিল দিলে মুসলমানকে নামাজের কথা বলার জন্য, তাফসীর মাহফিল দিলে কিছু মানুষ সমালোচনার কারী আছে না নাই? কথা জোরে হয় না? আছে না নাই? এই যে আবু লাহাব নবীজিকে বলল আমাদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য এই জায়গায় আমাদেরকে তুমি জমা করলা, তুমি ধ্বংস হয়ে যাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। বর্তমানে আমাদের সমাজের কিছু মুসলমান নামদারে মুনাফিক আছে, এই জায়গাতে তাফসীর মাহফিল দিয়া মানুষকে জমা করিয়া আল্লাহর কথা বললে, কোরআনের কথা বললে, শোনাইয়া দিলে, নামাজ রোজা হজ যাকাতের কথা শোনাইলে তাদের শরীরেও আবু লাহাবের মতো চুলকানি আরম্ভ হয়। জোরে বলেন ঠিক কিনা? আছে না কিছু মানুষ? কিছু মানুষ আমি তো নিজের কানে শুনি, কিছু মানুষ বলে ওগুলো আসলে নামে মুসলমান কিন্তু কাজে কর্মে একেবারে পাক্কা মুনাফিক। আর একটু আসতে হন ঠিক না বেটি? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এগুলা পাক্কা মুনাফিক।
ওরা বলে কি জানেন, তাফসীর মাহফিলটা কি করবেন, মানুষ তো নামাজি হয় না। নাউজুবিল্লাহ বলবেন না আপনি? তার উদ্দেশ্য আপনি বুঝেন। সে বলে এত তাফসীর মাহফিল দিয়ে লাভ কি, মানুষ তো আর নামাজি হইতেছে না। আরে ভাই, তাইলে তোমার কথার উদ্দেশ্য হইল তাফসীর মাহফিল দেয়া যেহেতু মানুষ নামাজি হয় না, তাহলে তাফসীর মাহফিল বন্ধ করে দাও। তার তো কথার উদ্দেশ্য এটা না। তাহলে আমি বলবো মসজিদ বানানোর উদ্দেশ্য হলো মানুষকে নামাজি বানানো। মসজিদ দেওয়ার পরও দেখা দেয় না মানুষ নামাজে আসে না, তাহলে মসজিদ ভাঙিয়ে দাও। কথা যদি ঠিক কিনা? তার কথার উত্তর এটা আসে কি আসে না? আমার কথা বুঝুন না আপনারা। এই মুনাফিকের কথা আপনারা বুঝতেছেন? তার কথার উদ্দেশ্য হলো কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। তাহলে মসজিদে তো আল্লাহর নাম নেওয়ার জন্য মসজিদ বানানো হয়, তাইলে মসজিদ বানানোর পরও দেখা যায় বিশাল মসজিদ, কিন্তু মুসল্লি হয় না 10 জন। আছে না নাই? কত জন আছে না নাই? তাইলে তার কথার উত্তরে এটাই বোঝায় মসজিদ ভাঙিয়ে দাও। এটা আবু লাহাবের রক্ত তার শরীরে আছে। কথা জন ঠিক কিনা? ওরা পাক্কা নামে মুসলমান কিন্তু কাজে কর্মে একেবারে মুনাফিক। কথা জন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আর না হয় মুসলমানের জবান দিয়া কোরআনের মাহফিলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই জায়গাতে আল্লাহর আওয়াজ তোলা হয়, আল্লাহর পক্ষে কথা বলা হয়, কোরআনের আওয়াজের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, ওই জায়গা বন্ধ করে দেওয়ার কথা একজন মুসলমানের জবান দিয়া বের হতে পারে না। বের হবে পাক্কা মুনাফিকের জবান দিয়া। জোরে বলেন ঠিক কিনা? এরকম কথা মুসলমানের জবান দিয়া বের হয় না, এটা মুনাফিকের জবান দিয়া বের হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? তো আবু লাহাব বলল, আমার কথা মিলছে তো আপনারা বুঝেননি? আবু লাহাব বলল বুঝছি, আমরা এই জায়গাতে একত্রিত করছো তোমার আল্লাহর কথা হওয়ার লাগিয়া, আর তোমার আমরা নবী শিকার হতাম এইটার লাগিয়া, আর কোরআনের আওয়াজ শোনার লাগিয়া। ঈদে আমার নবীর দিকে তাব্বান লাকা আলি হাদা জামাতানা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ আস্তে আস্তে বললেন। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আবু লাহাবের নবীরে বদদুয়া দিয়েছে ধ্বংস হওয়ার লাগি। আচ্ছা, দোয়া কবুল করার মালিক কেডা? আর একটু আস্তে হইন। কিছু কিছু মানুষ আসেনি আলিমুল আমারে মনে মনে বদদুয়া দেয়। কথা জোরে হইন। কিছু কিছু মানুষ আসেনি সমাজ, এগুলা মুসলমান না, কিন্তু দেখবেন দাড়ি আছে, টুপি আছে, এগুলা সমাজে পরিচয় দেয় আমি মুসলমান। যদি পরিচয় না দেয় তাইলে ফিডার জুড়ে এলাকা থাকতে পারতো না। কথা জোরে ঠিক কিনা? দেখবেন ইমাম সাহেবেরা বদদুয়া দিব মনে মনে, তুই এখান থেকে যাস না কেন? এটা মনে মনে বদদুয়া দেয়। ইমাম সাহেব এখান থেকে যাই থাকি, এখান থেকে গেলে কি হে সিডারি বাট পারি 2 নাম্বারি করার সুযোগ পাই। কথা জোরে ঠিক কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ আবু লাহাবের কথা শুনলেন। এ মুসলমান ভাই, আমার আল্লাহ আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো নবী আমার শোনো, আবু লাহাব তোমাকে বদদুয়া দেয়, টেনশন করার দরকার নাই, আপনি ধ্বংস হয়ে যাবেন। না গো নবী না, আমি আল্লাহ সূরা নাজিল করে জানাই দিলাম তুমি ধ্বংস হবা না, কারণ আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আমি আল্লাহ সূরা নাজিল করলাম, আবু লাহাব এবং আবু লাহাবের বিবি উভয়জন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ সূরা নাজিল করে দিলেন, নবীজি এত টেনশন করেন না, ওই মুনাফিক ওই বেদিন মুশরিক আপনারে বদদুয়া দেয়, আপনি ধ্বংস হয়ে যাবেন। না না, বদদুয়া করা আর ধ্বংস করা, কবুল করা, দোয়া কবুল করা মালিক তো আমি আল্লাহ। আমি তার বদদুয়া কবুল করব না, আমি আল্লাহ তার ধ্বংসের ব্যাপারে সম্পূর্ণ সূরা তার নাম দিয়ে নাজিল করে দিলাম। আল্লাহু আকবার। জোরে বলেন।